আপনি কি কখনো দেখেছেন যে কোনো মানুষ জলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে? বা আমি কি জলের উপর দিয়ে হাঁটতে পারি? কিন্তু আজকে আমরা এমন একটি অলৌকিক ঘটনা দেখব যেখানে প্রভু যিশু তিনি জলের ওপর দিয়ে হাঁটলেন। আপনি ঠিকই শুনেছেন। তাহলে এই ঘটনাটি কোথায় আছে? মথি তার ১৪ অধ্যায় ২২ পদ থেকে আছে। এরপরে যিশু শিষ্যদের তাগাদা দিলেন যেন তারা নৌকায় উঠে তার আগে অন্য পারে যান। আর এদিকে তিনি লোকদের বিদায় করলেন। লোকদের বিদায় করে প্রার্থনা করবার জন্য তিনি একা পাহাড়ে উঠে গেলেন। যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো তখন তিনি সেখানে একাই রইলেন। প্রভু যীশু সমস্ত জায়গায় অলৌকিক কাজ করেছেন। আর অলৌকিক কাজ করবার আগে, অর্থাৎ এর আগে যে ঘটনাটি ঘটেছিল, যে তিনি ৫,০০০ লোককে খাইয়েছিলেন। আর সেখান থেকেই তিনি শিষ্যদেরকে তাগাদা দিলেন, তাড়াতাড়ি করতে বললেন, কারণ তিনি জানতেন যে সামনে কি ঘটতে চলেছে। অনেক সময় এই তাগাদা শব্দ, অর্থাৎ কেন তিনি আমাদেরকে বলেন তাড়াতাড়ি এটা করো, এইভাবে আমাদেরকে তিনি অনেক সময় করতে বলেন। এবং আমি ব্যক্তিগতভাবেও দেখেছি কিছু কিছু সময় হয়তোবা আমি রেগুলার যে প্রেয়ার বা রেগুলার যে প্রভুর সাথে যে চলছি, কিন্তু কখনো কখনো প্রভু বলেন যে না, এই পার্টিকুলার টাইমে তুমি আরো বেশি প্রার্থনা করো, বা এই কাজটা বেশি করে করো, বা তাড়াতাড়ি করো। কেন তিনি বলেন? কারণ তার পরেই আছে অলৌকিক কাজ। কিছু কিছু সময় তিনি কিন্তু আমাদেরকে এই জন্য তাড়াহুড়ো করতে বলেন, বা করতে বলেন যে তাড়াতাড়ি করো। সেই শিষ্যদের বলল, যে তাদেরকে তাগাদা দিয়ে বলল যে তোমরা অন্য পারে যাও। এবং তিনি সেখানে একাকী প্রায় তিনি প্রার্থনা করতেন, প্রতিনিয়ত তিনি প্রার্থনা করতেন। আর তিনি তাই করলেন, পাহাড়ের সেখানে করলেন। এরপরে কি ঘটলো দেখুন। ততক্ষণে শিষ্যদের নৌকাখানা ডাঙ্গা থেকে অনেকটা দূরে গিয়ে পড়েছিল এবং বাতাস উল্টা দিকে থাকাতে ঢেউয়ে ভীষণভাবে দুলছিল। কি হচ্ছিল? যে শিষ্যরা তারা একটুখানি ডাঙ্গা থেকে একটুখানি দূরে ছিল এবং সেখানে কি হচ্ছিল, উল্টো দিক থেকে যে হাওয়া বা বাতাস সেটা ছিল এবং সেই ঢেউয়ে নৌকাটা একটু দুলছিল। শেষ রাতে যিশু সাগরের ওপর দিয়ে হেঁটে শিষ্যদের কাছে আসছিলেন। শিষ্যরা একজনকে সাগরের ওপরে হাঁটতে দেখে ভীষণ ভয় পেয়ে বললেন, ভূত ভূত। আর তারপরে চিৎকার করে উঠলেন। তারা ভূত ভূত বলে চিৎকার করে উঠল। এটা স্বাভাবিক। যদি আপনি দেখেন যে আপনি একটি সমুদ্রে বা একটি নৌকার মধ্যে আপনি আছেন, আর যদি দেখেন যে কেউ হেঁটে আসছে, আপনি কি কি করবেন? ভয় পাবেন। কারণ এটা তো সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। তাহলে কি আসছে ওখান থেকে? তো তারা সেই ভূতের ভয় পেয়েছিল। আজকে আমরা অনেক সময় প্রভুকে বুঝতে পারি না, আমরা ভূতের ভয় পাই। শিষ্যরা ভূতের ভয় পেয়েছিল। কিন্তু কখন ক্লিয়ার হলো? যখন প্রভু যিশু তিনি নিজে ক্লিয়ার করলেন। যিশু তখনই তাদের বললেন, এই তো আমি, ভয় করো না, সাহস করো। কি সুন্দর একটি কথা, মানে নিজের করে বলা, এই তো আমি। যখন আপনার আপনার ছেলে বা আপনার মেয়ে সন্তান, বাচ্চা যখন কেঁদে ওঠে, তখন এই তো বাবা, এই তো আমি। মানে নিজের মতো করে যখন যখন সে ভয় পায়, তাই না? সো ঠিক একইভাবে প্রভু তিনি শিষ্যদের মধ্যে এই তো আমি, কতটা আপন ভাবে তাদেরকে ডাকলেন এবং বললেন যে ভয় করো না, সাহস করো। আজকে আপনার আমার জন্য এই কথা, যারা আজকে আমরা বিভিন্নভাবে ভয় পাচ্ছি, প্রভু আমাদেরকে বলছেন, যিনি আপনি এই মুহূর্তে আমাকে শুনছেন, আপনাকে বলছেন এই তো আমি। প্রভু বলছেন, প্রভু আমাকে বলছেন এই তো আমি। তাহলে তিনি যখন এত কাছে রয়েছেন, তিনি যখন পাশে রয়েছেন, ভয় পাওয়ার কোনো কিছু নেই। যদি ভূতও আসে, যদি ঝড়ও আসে, যদি অভাব আসে, যদি কষ্ট আসে, অত্যাচার আসে, নির্যাতন আসে, প্রভু তখন বলছেন এই তো আমি, ভয় করো না, সাহস করো, চলুন। পিতর তাকে বললেন, প্রভু যদি আপনিই হন তবে জলের উপর দিয়ে আপনার কাছে যেতে আমাকে আদেশ দিন। এই যে যদি কথাটি, কিছু লোক তারা ভয় পেল, কিছু লোক প্রভু বলবার পরেও তারা কিন্তু সাহস আনতে পারেনি সেইভাবে। এবং পিতর একটু সাহস দেখিয়েছে, কিন্তু সন্দেহের বশে। কি বলছে? যে যদি, কি বলছে? আপনি যদি আপনিই হন তাহলে জলের ওপর দিয়ে আপনার কাছে যেতে আমাকে আদেশ দিন। মানে আপনি আদেশ করুন যেন আমি জলের উপর দিয়ে হেঁটে যেতে পারি। প্রভু দেখুন কি বললেন, ছোট্ট কথা, একটা কথা বললেন। তিনি বললেন, যিশু বললেন, এসো। আজকে
সন্দেহ থাকা সত্ত্বেও যখন আমরা প্রভুকে বলি, প্রভু তুমি কি এটা করতে পারবে, প্রভু বলে চলো আমি করছি তোমার জন্য। যদি বলি তারপরেও তিনি করেন, সন্দেহ রাখি কখনো কখনো, তারপরেও তিনি করেন। এতটাই তিনি ভালোবাসেন, কারণ তিনি আমাদেরকে শেখান, বোঝান। আর আসলে আমরা যখন মানে বৃদ্ধি পাই, প্রভুর জন্য বৃদ্ধি পাই, তখন আমাদের সন্দেহ থাকে, এটা সঠিক। কিন্তু এই শিষ্যরা যারা এই সন্দেহ করেছিল, পরে তারাই কিন্তু প্রচুর সাহস দেখিয়েছিল। সেই সময়ের জন্য তারা সাহসী হয়নি, সেই সময়ের জন্য তারা ভয় পেয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা তারা দেখেছে প্রভুর জীবনকে, তারা দেখেছে আশ্চর্য কাজগুলোকে। ঠিক একইভাবে হয়তোবা আমি আপনি প্রথম দিকে অল্প বিশ্বাসী থাকি, প্রথম দিকে আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের জীবনে যখন অলৌকিক ঘটনা ঘটতে থাকে প্রতিনিয়ত, তখন আমরা সাহসী হই, তখন আমরা কোনো কিছুকে আর ভয় করি না, তখন মৃত্যুকেও আমাদের কোনো কিছুই মনে হয় না। তাই এরপরে দেখুন কি হলো। তখন পিতর নৌকা থেকে নেমে জলের ওপর দিয়ে হেঁটে যিশুর কাছে চললেন, কিন্তু জোর বাতাস দেখে তিনি ভয় পেয়ে ডুবে যেতে লাগলেন এবং চিৎকার করে বললেন, প্রভু আমাকে বাঁচান। প্রথমত তিনি সন্দেহ করলেন, দ্বিতীয়ত তিনি আবার সাহস দেখালেন, তৃতীয়ত তিনি আবার ভয় পেলেন। তার মানে কি, পিতরকে আসলে শেখানো হচ্ছিল প্রভু যীশু কেন এই শিষ্যদেরকে বেছে নিয়েছিলেন। শিষ্যদেরকে তিনি এই প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে শেখাচ্ছিলেন। তিনি যখন তাদেরকে পাঠালেন, তখন তারা প্রার্থনা করছিল কিন্তু তারা সুস্থ করতে পারছিল না, এবং তারা অনেক কিছু চেষ্টা করছিল কিন্তু তারা পারছিল না। কিন্তু তাদের কিন্তু একটা মানে প্লেয়ার যখন তৈরি হয়, তার আগে যেমন তারা প্র্যাকটিস করে, শেখে, চেষ্টা করে, ঠিক তারা সেই প্রশিক্ষণের মধ্যে ছিল, যেন তারা ভবিষ্যতে অলৌকিক কাজ করতে পারে। আজকে আমরাও অনেক সময় আমরা হয়তোবা প্রার্থনা করি, হয়তোবা রোগীরা সুস্থ হলো না, মনে করি যে কি হলো, তাহলে হয়তোবা প্রভু আমাকে ব্যবহার করবেন না। কিন্তু তাই নয়, বরং আপনি প্রতিনিয়ত করতে থাকুন, কারণ এইভাবেই আমরা এগোই, এইভাবেই আমরা শক্ত হই, এইভাবেই আমাদের ভিত্তি শক্ত হয়। নির্যাতন আসে, আমরা কিছু সময়ের জন্য দুঃখিত হই, কষ্ট পাই, অনেকে গালিগালাজ করে, আমরা একটু কষ্ট পাই, দুঃখ পাই, কিন্তু তার মানে এই না যে আমরা প্রভুকে ছেড়ে চলে আসব। সেখান থেকে পিতর যেভাবে শিখেছিল, শক্তিশালী হয়েছিল, যার ফলে পিতর তার জীবনে প্রচুর কাজ করেছিল পরবর্তীতে। এই এই জায়গাগুলো দরকার ছিল পিতরের জীবনে, এই পরিস্থিতিগুলো পিতর দেখেছিল। পিতর এখান থেকে শিখেছিল যে প্রভু যিশুর নামে কি শক্তি রয়েছে, প্রভু যিশুর নামে আমি কি করতে পারি। তখন ইনস্ট্যান্ট সে বুঝতে পারেনি। তো দেখুন, সে চিৎকার করে বলল, আমাকে বাঁচান। যিশু তখনই হাত বাড়িয়ে তাকে ধরলেন এবং বললেন, অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করলে বললেন, কেন সন্দেহ করলে? মানে ঠিকই তো চলছিলে, তাহলে কেন সন্দেহ করলে? একইভাবে আজকে চলতে চলতে কেন আপনি আমি সন্দেহ করি, যার ফলেই তো আমরা একটু অলৌকিক কাজ দেখেও আবার সেখান থেকে আমরা সেই জগতের মতো করে হয়ে যায়, বা জগতের যেমন যেমন রেজাল্ট আমাদের জীবনে তেমন রেজাল্ট হয়। অলৌকিক রেজাল্টগুলো আমরা দেখতে পাই না অল্প বিশ্বাসের কারণে। তাই ফোকাস রাখতে হবে, প্রভুতে মনস্থ করেছি, ফিরিব না। সো বি কেয়ারফুল এই বিষয়গুলোর জন্য। একজন বিশ্বাসী হিসেবে আমরা অল্প বিশ্বাসী না, বরং অধিক বিশ্বাসী, সাহসী বিশ্বাসী আমরা হতে চাই। এই জন্য এই বাক্য কেন দরকার? এই বাক্য যত আমরা পড়বো পিতরের মতো, আমরা তত আরো সাহস পাবো যে প্রভু যীশু পিতরের জীবনে কি করেছেন, তার শিষ্যদের জীবনে কি করেছেন, অন্যান্য লোকদের জীবনে কি করেছেন, আমার ব্যক্তিগত জীবনে তিনি কি করেছেন। এগুলো আমাদেরকে শক্তিশালী করে, সাহসী, বিশ্বাসী করে তোলে। যীশু আর পিতর নৌকায় উঠলে পর বাতাস থেমে গেল। যারা নৌকার মধ্যে ছিলেন তারা যীশুকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করে বললেন, সত্যিই আপনি ঈশ্বরের পুত্র। এত অলৌকিক কাজ করছেন তিনি, এইভাবে কেউ বলেনি। কিন্তু যখন তারা দেখেছে যে প্রভু যীশু তিনি সাগরের মতো জায়গায় তিনি চলছেন এবং সেখানে জলের উপর দিয়ে তিনি হাঁটছেন, তখন তাদের আর বুঝতে অসুবিধা হলো না যে তিনি কে। এই জন্য তারা বললেন যে সত্যিই আপনি ঈশ্বরের পুত্র। পরে তারা সাগর পার হয়ে গিনেশ্বর এলাকায় এসে নামলেন। সেখানকার লোকেরা যিশুকে চিনতে পেরে এলাকার সব জায়গায় খবর পাঠালো। তাদের লোকেরা অসুস্থদের যিশুর কাছে আনলো এবং তাকে অনুরোধ করলো যেন সেই অসুস্থরা তার চাদরের কিনারাটা কেবল ছুঁতে পারে। আর যত লোক তা ছুলো
তারা সবাই সুস্থ হলো। আমেন। যত লোক তার হাতের ছোঁয়া পেল এটা বলেনি কিন্তু, যত লোক তার সাথে কথা বললো এটা বলেনি কিন্তু, বলছে যত লোক তার সেই চাদরের কিনারা। চিন্তা করতে পারেন যে প্রভু কত মানুষকে সুস্থ করেছেন। একটা মানুষের চাদরের কিনারা তারা যখন স্পর্শ করেছে লোকেরা সুস্থ হয়েছে। তা আজকে আপনার আমার বুঝতে অসুবিধা হয় কে আমাদের ঈশ্বর। আজকে সন্দেহের বশের জন্য যেমন পিতর সে পড়ে যাচ্ছিল, ডুবে যাচ্ছিল, আজকে আমরা অনেক সময় পিতরের মতো করছি কিনা, পিতরের মতো সন্দেহ করবার কারণে আমরা ডুবে পড়ছি কিনা। এটাই হচ্ছে বিশ্বাসীদের জন্য চ্যালেঞ্জ, যে প্রভু যে নির্দেশ দেন, প্রভু বলছেন আসো। প্রভু যখন আপনাকে আমাকে বলছেন আসো, নামো, মিনিস্ট্রি করো, প্রচার করো, সুসমাচার করো, তাহলে আর ডান বাম সামনে পেছনে দেখার দরকার নেই। তিনি যেদিকে আমাকে যেতে বলছেন আমি সেদিকে এগোবো, সেদিকে আমার ফোকাস। আমি দেখব প্রভুকে, আমি দেখব না সমুদ্রের ঢেউ কোথা থেকে এলো, আমি এটা দেখব না যে একজন মানুষের পক্ষে তো সেই জলের উপর দিয়ে হাঁটা সম্ভব নয়। কারণ ঈশ্বর যিনি আমাকে আপনাকে ডেকেছেন, আমরাও তার নির্দেশ অনুসারে ঈশ্বরের মতো করেই কাজ করতে পারি। তাই প্রভু যিশু যা করেছেন, তিনি সেই জলের উপরে হেঁটেছেন, আমরাও সেই জলের উপরে হাঁটতে পারবো। যেখানে অসম্ভব ব্যাপার, যেখানে অসম্ভব ঘটনা, সেই অসম্ভব ঘটনার উপরেও আমরা সাহসীভাবে দাঁড়িয়ে থাকবো। আমাদেরকে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না, কারণ তার স্বর্গদূত আমাদেরকে ঘিরে রেখেছে। প্রিয় ভাই ও বোন, আজকে খুব সুন্দর একটি অলৌকিক ঘটনা আমরা আলোচনা করলাম এই মথি 14 অধ্যায় 22 থেকে। এবং চলুন আজকে আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং এই ঘটনা থেকে যে শিক্ষা আমরা গ্রহণ করেছি সে বিষয় নিয়ে আমরা প্রার্থনা করি, যেন আমাদের জীবনের সমস্ত সন্দেহ দূর হয়, আমাদের জীবনের সমস্ত ভয় যেন দূর হয়। কারণ প্রভু কি বলেছেন? এই তো আমি, ভয় করো না, সাহস করো। আজকে আপনি নিজেকে বলুন, এইভাবে বলুন, আমাকে দেখুন এবং আপনার নিজের বুকে হাত রাখুন, আপনার নাম বলুন এবং এই কথা বলুন যে প্রভু যিশু রকিকে বলছে, মানে আপনার নাম আপনি বলুন, রকিকে বলছেন এই তো আমি, ভয় করো না, সাহস করো। প্রভু যিশু আপনাকে বলছেন, আপনি আপনার হৃদয়কে বলুন, হৃদয়ের সাথে কথা বলুন। যেমন দাউদ তিনি বলতেন, হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো, ঠিক একইভাবে বলুন যে হে আমার প্রাণ, তুমি ভয় করো না, তুমি সাহস করো, কারণ প্রভু যিশু আমার সাথে আছে। আমেন। চলুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, তোমার অলৌকিক কাজের জন্য প্রভু, যা তুমি করেছো প্রভু, যা তুমি করছো, যা তুমি করবে আমার জীবনের জন্য প্রভু। প্রভু, তুমি শুধু পিতরের জীবনে নয়, কিন্তু আজকে যারা আমরা শুনছি এই মুহূর্তে, ভবিষ্যতে এই প্রচার শুনবে প্রভু, প্রত্যেকের জন্যই প্রভু তুমি সেই কথা বলেছো, এই তো আমি, ভয় করো না, সাহস করো। যেন এই কথা আমরা ধরে রাখতে পারি আমাদের জীবনের জন্য প্রভু। কোনো ঢেউ, কোনো কষ্ট যেন আমাদেরকে প্রভু ফেলতে না পারে প্রভু, কষ্ট দিতে না পারে। তোমার থেকে যে লক্ষ্য, সে লক্ষ্য থেকে যেন আমরা সরে না আসি প্রভু যিশু। তুমি দয়া করো প্রভু যিশু। তোমার প্রত্যেকটা অলৌকিক ঘটনা, প্রত্যেকটা অলৌকিক কাজ আমাকে প্রতিনিয়ত শেখায় আমাকে কিভাবে কাজ করতে হবে, আমাকে কিভাবে এগোতে হবে, আমাকে কিভাবে পরিচর্যা করতে হবে প্রভু যিশু। এই শেষ সময়, কঠিন সময় প্রভু, অনেক পরিস্থিতি অনেক জায়গায় খারাপ হয় প্রভু, অনেক জায়গায় অনেক রকম অত্যাচার আসে প্রভু, কিন্তু তুমি আমাদেরকে দয়া করছো, তুমি আমাদেরকে সাহস দিচ্ছ, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আমি ভয় করি না প্রভু, কোনো কিছুরই আমি ভয় করি না, আমি তোমাতে স্থির থাকতে চাই। তুমি দয়া করো, অনুগ্রহ করো, যারা এই মুহূর্তে শুনছে এবং এই বাক্যের আলোচনা শুনলো প্রভু, প্রত্যেককে তুমি দয়া করো এবং প্রত্যেক আশীর্বাদ করো, যেন তারা নিজেরাও বাইবেলের এই অংশ স্টাডি করতে পারে এবং তাদের মধ্যে তুমি আরো কি বলছো সেগুলো যেন তারা বুঝতে পারে, অনুধাবন করতে পারে, ধ্যান করতে পারে। তুমি সাহায্য করো, তুমি প্রত্যেকজনকে আশীর্বাদ করলে, তাই তোমাকে ধন্যবাদ দিই। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলে প্রার্থনা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন, আমেন।